বছরের পুরো সময়টা বাজার জুড়ে ছিল নৈরাজ্য। চাল থেকে আলু, ডিম থেকে মুরগি, স্বস্তি ছিল না কোথাও। যাতে নাকানি চুবানি খেয়েছেন সব আয়ের মানুষ। সরকারের নানা উদ্যোগেও বেসামাল ছিল পণ্যমূল্য। বিশেষজ্ঞরা বলছেন, দাম নিয়ন্ত্রণে আগের সরকারের ভুল নীতি আর বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট দমনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বলি হয়েছেন সাধারণ মানুষ। মইনুল হাসানের প্রতিবেদন। বাজারের ব্যাগটা খালি হাসানুজ্জামানের, তবুও মনে হয় বড্ড ভারী। বছর আগেও 1000 টাকায় কিনতেন পুরো সপ্তাহের বাজার, যাতে এখন গুনতে হয় প্রায় দ্বিগুণ। তাই ব্যাগের ওজন কমলেও সীমিত আয়ে ভারী হয়ে গেছে তার সংসারের হিসাব। যে বেতন পাই আমি একটা ছোটোখাটো চাকরি করি, এই টাকা দিয়ে সংসার চলে না, বলা যায় না, শোয়া যায় না, এমন পরিস্থিতি। আয় না বাড়লেও প্রতি বছর বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই ডিমের সাথে ডাল ভাতও যেন এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। ক্যালেন্ডারের পাতা গুনে নিয়ম করেই পার হয় বছরের পর বছর, কিন্তু বাজারের স্বস্তি যেন আর ফিরে না। বছরের শুরুতে চড়া মূল্য দিয়ে চাল কিনতে হয়েছে সাধারণ মানুষকে। বেশি ভুগিয়েছে আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও সবজির দাম। শেষ পেরেকটা আসে ভোজ্য তেলের কারসাজিতে। বিবিএসির হিসাবে বছর জুড়েই 2 অঙ্কের ঘরে ছিল সার্বিক মূল্যস্ফীতি, যেখানে জুলাইয়ে ছিল রেকর্ড খাদ্যের সূচক 14%-এরও বেশি। বিগত সরকারের যে মুদ্রানীতি ছিল এবং বিগত সরকারের যে রাজস্ব নীতি ছিল, এই নীতিগুলোর কারণে কিন্তু এই মূল্যস্ফীতি আমরা অনেক বেশি দেখতেছি। নতুন অন্তর্বর্তী সরকার আসবার পরে এবং তাদের একটা কমিটমেন্টও ছিল, তাদের প্রথম অধিকার হচ্ছে মূল্যস্ফীতিকে হ্রাস টেনে ধরা, সেই জায়গাটিতে তারা ব্যর্থ হয়েছেন। আগস্টে দেশে ঘটে বড় রাজনৈতিক পট পরিবর্তন। আশা তৈরি হয় সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনায়। হাতের নাগালে দাম কমে আসার আশাটাও ভেসে যায় বন্যায়। শক্ত উদ্যোগের কথা শোনা গেলেও দিন শেষে গতানুগতিক ধারায় অন্তর্বর্তী সরকার। চাঁদাবাজ, সিন্ডিকেট দমন আর সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা ভোগাচ্ছে নতুন সরকারকে। বিপণন ব্যবস্থাকে যদি আরও একটু উন্নত করা যায়, কৃষককে যদি বেনিফিট দেওয়া যায় এই প্রাইস ইনক্রিজের, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে। আমাদের কিন্তু এই যে বেশি হারে লাফায় মূল্যস্ফীতি, সেটা হয়তো আমাদেরকে দেখতে হবে না। বাজার ব্যবস্থাপনার মূল যে সংকটটি, সেখানে তারা হাত দিচ্ছেন না। অল্প কয়েকজন বড় ব্যবসায়ীর উপরে যে বাজার নির্ভরতা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, সেই ধরনের উদ্যোগে তারা না গিয়ে প্রচলিত যে উদ্যোগগুলো আমরা সাধারণত আমলারা দিয়ে থাকেন, তারা সেই দিকেই তারা আবার গিয়েছেন। বাজারে যে অস্বস্তি শুরু হয়েছে একবার, তা যেন পাল্টায় না আর কখনো। তাই নতুন বছরেও খুব একটা আশা জাগে না সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।